প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো আজকে আমরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ অমূলদ সংখ্যা এই অধ্যায়ের পৃষ্ঠা 6 উদাহরণ 3 ভাগের সাহায্যে 31,684 এর বর্গমূল নির্ণয় করো। এই অঙ্কটা আমরা এই পর্বে খুব সুন্দরভাবে ডিটেলসে অঙ্কটা তোমাদের সমাধান করে দিব। তো আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে। তো চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। দেখো আমরা এখানে ভাগের সাহায্যে 31,684 এর বর্গমূল নির্ণয় করতে বলছে। তো আমরা এই 31,684 এর বর্গমূল নির্ণয় করব কিসের সাহায্যে? ভাগের সাহায্যে। তো আমাদের নিয়ম হচ্ছে প্রথমেই এই সংখ্যাটি লিখতে হবে। তো আমি প্রথমত এই সংখ্যাকে লিখব 31,684 আমি লিখলাম। তারপর ডান দিক থেকে ডান পাশ বাম পাশ ডান দিক থেকে আমরা জোড়া করব। দেখো জোড়া জোড়া এবং জোড়া 3 জোড়া হইল এখানে একটাই। এখন জোড়া করার পর প্রথমে সংখ্যাটি লিখো, তারপর ডান দিক থেকে জোড়া করো। জোড়া করার পর এই সংখ্যাটির ডান পাশে একটা খাড়া দাগ দাও। তারপর তুমি দেখো এখানে জোড়া হয়েছে 3 জোড়া, প্রথম জোড়া, দ্বিতীয় জোড়া, তৃতীয় জোড়া। ঠিক আছে, এখন এইখানে এমন একটি সংখ্যা, এখানে অঙ্কটা সমাধানের জন্য আমি আগেই কিছু এই পাশে তোমাদের কিছু বর্গ সংখ্যা নেই। যেমন 1 এর বর্গ কত? 1। 2 এর বর্গ কত? 2 কে 2 বার গুণ, 2 দুগুণে 4। 3 এর বর্গ কত? 9। 4 এর বর্গ কত? 16। এগুলোকে মুখস্থ রাখতে হবে তোমাদের। 5 এর বর্গ কত? 5 5 25। 6 এর বর্গ কত? 6 6 36। 7 এর বর্গ কত? 7 7 49। 8 এর বর্গ কত? 8 8 64। 9 এর বর্গ কত? 9 9 81। 10 এর বর্গ কত? 10 10 100। তো 1 থেকে 10 পর্যন্ত তোমরা মুখস্থ করবা, তোমাদের অঙ্কে অনেক কাজে লাগবে। তো আমি এই অঙ্কটার বর্গমূল নির্ণয় করব ভাগের সাহায্যে। প্রথমে এই সংখ্যাটি লিখব, তারপর ডান দিক থেকে জোড়া করব। জোড়া করার পর এই সংখ্যাটি ডান পাশে একটা খাড়া দাগ দিব। তারপর আমি এখানে এমন একটা সংখ্যা লিখব, সেই সংখ্যাটির বর্গ প্রথম জোড়ার সমান অথবা কম হয়। দেখো প্রথম জোড়া সংখ্যাটি আছে 3। এখন আমি যদি এখানে 1 বসাই, তাহলে 1 এর বর্গ কত হয়? 1। হ্যাঁ, এখানে যদি আমি 2 বসাই, তাহলে 2 এর বর্গ কত হয়? 4, যা প্রথম জোড়ার যে বড়। তাইলে আমাদের 2 বসানো যাবে না। কেন? কারণ 4 বেশি যায়, কিন্তু ভাগের নিয়ম আমাদের বেশি যাওয়া যাবে না, কম, এই সমান অথবা কম। তাইলে আমার এখানে লিখতে হবে 1, কারণ 1 এর বর্গ কত? 1। 1 এর বর্গ হচ্ছে 1। প্রথম জোড়া নিচে লিখব, তারপর দাগ দেব একটা। 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। তারপর আমরা এই দ্বিতীয় জোড়া এখানে সুন্দরভাবে এখানে লিখব 16। দেখো এখানে 1 বসাইলে এখানে 1 এর বর্গ কত? 1, এবং প্রথম জোড়া 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2। তারপর আমি এই দ্বিতীয় জোড়া এখানে নামাবো, তারপর এখানে একটা দাগ দিব। তারপর নিয়ম অনুযায়ী এই সংখ্যার দ্বিগুণ এখানে বসবে। 1 এর দ্বিগুণ কত? 2 কে 2, এবং 1 অঙ্ক বসানোর জায়গা রাখতে হবে। এখন এখানে এমন একটি সংখ্যা বসাও যা ওই প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এই সংখ্যার সমান হয় অথবা কম, তার কাছাকাছি হয়। এখন যদি আমি এখানে মনে করো এখানে আমি কত বসাই? মনে করো এখানে তুমি যদি 2 3 4
বসিয়ে এখন যদি তুমি এখানে 7 বসাও, এখানে তুমি 7 বসাও এবং এই সংখ্যাকে 7 দ্বারা গুণ করো, 7 দ্বারা গুণ করো, তাহলে হয় হচ্ছে 189। এখানে যদি 7 বসাও এবং এই সংখ্যাকে তুমি যদি 7 দ্বারা গুণ করো তাহলে হয় 189। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দাগ দাও এবং এই 7টা এখানেও বসাইতে হবে। এখানে আবার বলছি আমি, এখানে যদি 7 বসাও এবং এই সংখ্যাকে 7 দ্বারা গুণ করো তাহলে হয় হচ্ছে 189 এবং এই 7টা এখানে লিখতে হবে। তারপর বিয়োগ করো, বিয়োগ করলে হয় হচ্ছে এখানে বিয়োগ করলে 216 থেকে 189 বাদ দিলে হয় হচ্ছে 27। এখন তারপর আমরা কি করব, এই জোড়া কি করব, এখানে নামাবো, সুন্দরভাবে লিখব 84। তারপর একইভাবে এখানে একটা দাগ দিব। তারপর কি করব, আবার এই 27-এর ডাবল এখানে লিখব, 27-এর ডাবল। প্রথমে 17-এর ডাবল লেখা, 1-এর ডাবল লিখছি। তারপর আমি কি করব, এখানে কি করব, 27-এর এখানে আমি কি লিখবো, তারপর না সরি তো ভুল হয়েছে একটু, এখানে 27-এর ডাবল না, এখানে এই 17-এর ডাবল, এই 17-এর ডাবল। প্রথমে 1-এর ডাবল এখানে লিখলাম, তারপর এখন 17-এর ডাবল, মানে ভাগ ফলে যে থাকবে তার ডাবল হবে। খালি 17-এর ডাবল কত, এখানে 34 এবং 1 অঙ্ক বসানোর জায়গা রাখো। তারপর দেখো 17-এর ডাবল 34 এবং এখানে 1 অঙ্ক বসানোর জায়গা রাখো। এখানে যদি 8 বসাও, এখানে তুমি যদি 8 বসাও এবং এই এখানে তুমি যদি 8 বসাও এবং এই সংখ্যাকে 8 দ্বারা গুণ করো তাহলে হয় হচ্ছে এই সংখ্যায় মিলে যায়। দেখো এখানে যদি তুমি 34 আছে না, 34-এর পরে তুমি যদি 8 বসাও এবং এই সংখ্যাকে তুমি যদি 8 দ্বারা গুণ করো তাহলে দেখো কত হয়, 8 8 64, 4 হাত থাকে 6, 4 8 32 আর 6 হচ্ছে 38-এর 8, হাতে থাকে 3, 3 8 24 আর 3 হচ্ছে 27। দেখো এখানে 34-এর সাথে 8 বসাইলে এবং এই সংখ্যাকে 8 দ্বারা গুণ করলে কত হয়, 2784, যা মিলে যায়। এখানে 8 বসবে এবং এখানে 8 বসাইতে হবে। এখানে 8 বসাইলে 8 দ্বারা গুণ করলে হয় 2784, বিয়োগ করলে হয় 0। অতএব এই 31,684-র বর্গমূল হচ্ছে 178। অতএব 31,684-র বর্গমূল হচ্ছে 178। 178, এটাই উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।